একটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি, ব্যাটিং বোলিং সব দিক থেকে টিম করতে অনেক ইজি হয়ে যায়, আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে। সোহান ঠিকই বলেছেন, সাকিব থাকলে দল গড়াটা তো সত্যিই সহজ হয়ে যায়। অলরাউন্ডার সাকিব যেভাবে নিজেকে ভেঙেছেন, গড়েছেন আর নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, ক্রিকেট ইতিহাসের পাতায় তাকে মুছে ফেলা যে অসম্ভব এক কাজ। কাল থেকে বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এই অলরাউন্ডার সাকিবকেই এবার দেখা যাবে না বিপিএলে মাঠে। কালের বদল বুঝি একেই বলে। অথচ বিপিএল রাজ্যের এক সময়ের যেন রাজাই ছিলেন সাকিব। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ 4 বার হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, জিতেছেন বিপিএল ট্রফিও। একবার পরিসংখ্যানের দিকে তাকানো যাক। সাকিব এখন অবধি বিপিএলে 113 ম্যাচ খেলে করেছেন 2397 রান, অ্যাভারেজ প্রায় 27 আর স্ট্রাইক রেট প্রায় 140। এই 113 ম্যাচে উইকেট নিয়েছেন 149টি। এখানেই শেষ না, সময় যত গড়িয়েছে আসর বদলের সাথে বেড়েছে সাকিবের ব্যাটের ধার, যেন বয়সকে দেখিয়েছেন বুড়ো আঙুল। 140 স্ট্রাইক রেট দিয়ে বিপিএল শুরু করা সাকিবের খেলা শেষ 2 আসরে স্ট্রাইক রেট ছিল প্রায় 175 আর 159। সাকিব বলেই বুঝি এসব সম্ভব ছিল। দিন শেষে তাই হয়তো বলাই যায়, সাকিব, বিপিএল আপনাকে মিস করবে। রায়হান আহমেদ, ৭১।